ধন্যবাদ আপনাকে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমি আছি। চট্টগ্রাম 1 আসনে 1 এবং 2 এবং 3 তিনটি আসন রয়েছে। তিনটি আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মনোনয়ন জমার পর কিন্তু আজকে যাচাই বাছাইয়ের কাজ চলছে। তো যাচাই বাছাইয়ের কাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম 1 আসনের প্রার্থী, 2 আসনের প্রার্থী আসবে একটু পরে, এরপরে 3 আসনের প্রার্থীর তিনটি আসনের প্রার্থীদের আজকে যাচাই বাছাই কাজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম 1 মিরসরাই আসনের প্রার্থীরা এবং কি প্রার্থীর সমর্থক যারা আছেন 3 জন করে, একজনের সাথে 1 আসনে 3 জন করে রাখা হয়েছে। তো ফটিকছড়ি আসনের যারা আছেন তারাও এসেছেন। তো একই সাথে চট্টগ্রাম 3 আসনে যারা আছে তারাও এসেছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু এখানে গতকাল কিন্তু চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের যাচাই বাছাই হয়েছে। এখানে 3 জনের কিন্তু এখানে মনোনয়ন বাতিলও হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে যে চট্টগ্রাম 1, 2, 3 তিনটি আসনের যে যাচাই বাছাইয়ের কাজ কিন্তু একটু পরে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। রিটার্নিং কর্মকর্তা তিনিও এসেছেন। তো যাচাই বাছাইয়ের কাজ শেষে কিন্তু বলা যাবে কখন কিন্তু আসলে কারা এই মনোনয়নের বৈধতা পেয়েছে। তো সব মিলে বলা যায় যে নির্বাচনের যে একটা আমেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 29 ডিসেম্বর। এর পরে কিন্তু যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি যাচাই বাছাইয়ের কাজ শুরু হচ্ছে কিন্তু আজকে, যেহেতু 11 দিয়ে শুরু হয়েছিল। তবে এখানে আজকে তিনটি আসনের বিভিন্ন সময় নির্ধারণ করে কিন্তু এখানে ডাকা হয়েছে তাদেরকে। তবে এখন চট্টগ্রাম 1 আসনকে ডাকা হয়েছে, এরপর 2 আসন, এরপর 3 আসনের যারা আছে তাদেরকে নিয়ে আসা এখানে যাচাই বাছাই করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, বগুড়াতেও কিছুক্ষণের মধ্যেই যাচাই বাছাই শুরু হবে। বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা রয়েছি, যেখানে বগুড়া 1 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আপনাকে জানিয়ে রাখি যে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিনে বগুড়ায় 60টি আসনে 39 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আজকে বগুড়া 1 আসনে যে প্রার্থী রয়েছেন 7 জন প্রার্থী, এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, কে মাহসানুত জাকির, স্বতন্ত্র প্রার্থী শাহজাহ আলম লিপি, ইসলামী আন্দোলনের ABM মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক, বাংলাদেশ জামাতে ইসলামের অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান, তিনি কিন্তু এই আজকে যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেবেন। আপনাকে আরও জানিয়ে রাখি, প্রার্থীরা ছাড়াও তাদের সমর্থক, প্রস্তাবক এবং নির্বাচন কর্মকর্তারা কিন্তু আজকের এই যাচাই বাছাই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আরও রয়েছেন যারা, তারা বিকেলবেলা তারা উপস্থিত থাকবেন। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত বগুড়া 2 এবং 3-এর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সব মিলে আগামীকালকেও যাচাই বাছাই রয়েছে। বগুড়ার যে 60টি সংসদীয় আসন, সেখানে 45 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং এর মধ্যে 39 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা জানতে পেরেছি যে আজকে কিছুক্ষণের মধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান এই যাচাই বাছাই শুরু করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম সহ অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আসিয়া শিউলি, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। বগুড়া জেলায় যে 60টি আসন রয়েছে, সেই 60টি আসনেই 45 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এর মধ্যে 39 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণফোরাম, বাংলাদেশ কংগ্রেস, জেএসডি এবং স্বতন্ত্র প্রার্থী খেলাফত মজলিসের প্রার্থীরা রয়েছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে খুলনায় যাব সহকর্মী মাকসুদের কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জি ধন্যবাদ বাবু। চট্টগ্রাম, বগুড়ার মতো খুলনায় কিন্তু শীতের এই সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আজকে খুলনা 5 এবং খুলনা 6 যে সংসদীয় আসন আছে, এই 2টি আসনে যাচাই বাছাই করবে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা উপস্থিত হয়েছেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে। এই রিটার্নিং কার্যালয়ে আমরা দেখেছি যে এখানে বিএনপি এবং জামাতের প্রার্থী, যারা কিনা এখানকার হ্যাভোয়েট প্রার্থী এবং স্থানীয় শীর্ষ নেতা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে খুলনার যে মোট 6টি সংসদীয় আসন, এখানে 46 জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রথম 2 দিনে যাচাই বাছাইতে খুলনা 1 এবং খুলনা 3 আসনে মোট 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেখানে ঋণের থাকায় এবং ঋণ খেলাপি থাকায় এবং স্বাক্ষর ভুল থাকায়, স্বাক্ষরে জালিয়াতি থাকায় সেই মনোনয়নপত্রগুলো বাছাই হয়েছে। আজকে খুলনা 5 এবং খুলনা 6 যাচাই বাছাই চলছে। খুলনা 5-এ মোট 6 জন প্রার্থী রয়েছেন এবং খুলনা 6-এও কিন্তু 6 জন প্রার্থী রয়েছেন। আমরা এখানে দেখেছি যে বিএনপির যেমন কিনা খুলনা 6 আসনের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি উপস্থিত আছেন। এখানে দেখেছি যে খুলনা 6 আসনের জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ ছিলেন। খুলনা 5 আসনের গোলাম পরোয়ারকে দেখেছি এবং একই সাথে অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলোর প্রার্থীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কিন্তু এখানে আসেন নাই, কিন্তু অন্যান্য প্রার্থীরা উপস্থিত আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। খুলনা 6টি আসনের মধ্যে খুলনা 1 এবং খুলনা 3-এ যাচাই বাছাই শেষ হয়েছে। খুলনা 5 এবং খুলনা 6-এর কার্যক্রম আজকে চলবে এবং 4 তারিখে খুলনা 2 যেটি কিনা খুলনা সদর আসন, সেই আসনের কার্যক্রম চলবে। তো প্রার্থীরা তাদের কাগজপত্র এবং সব কিছু নিয়ে আসছেন যেখানে যে অবস্থা আছেন। তো এই হয়তো কিছুক্ষণের মধ্যেই যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত যিনি কিনা জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে উপস্থিত হননি, কিন্তু যারা প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু তাদের সমর্থকদের নিয়ে এবং তারা যে নমিনেশন পেপার জমা দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণাদি সহ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো এই শীতের এই সকালবেলায় কিন্তু এই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে একটু বাড়তি উত্তাপ রয়েছে। আমরা দেখেছি যে খুলনার প্রতিটি আসনে খুলনার প্রতিটি আসনেই কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে এবং হ্যাভিওয়েট প্রার্থী রয়েছে। তো খুলনা মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে এই ছিল সর্বশেষ। আমরা ফিরছি একই খবর নিয়ে আমাদের সহকর্মী রংপুরের মানিকের কাছে। শুভ সকাল মাকসুদ, আপনি যেমনটি বলছিলেন খুলনার কথা, আমি রয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে। আপনি জানেন যে শীতের কুয়াশা ভেদ করে প্রার্থীরা কিন্তু আজকে যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের অংশ নিয়েছেন তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আজকে রংপুরের 2টি আসন অর্থাৎ রংপুর 3 এবং 4 এই 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর 3 আসনের 2 জন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ মহানগর বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান শামু এবং জামাতের কেন্দ্রীয় যে আপনার কর্মপরিষদ সদস্য মাহবুবুন বেলাল এসেছেন এবং জিএম কাদেরের পক্ষে যে অর্থাৎ জাফারকো চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ এবং রংপুর 4 আসনের প্রার্থী এখানে রয়েছে এনসিপির সদস্য কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, তিনি এখনো আসেননি, তার পক্ষে হয়তো কেউ এসেছেন। তবে ধানের শীষের প্রার্থী এখানে এমদাদুল হক ভরসা এসেছেন এবং অন্যান্য ইসলামী যে দলগুলো বা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু এখানে এসেছেন। তবে রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হোসেন এখনো তিনি বসেন না, তবে অতিরিক্ত জেলা প্রশাসক তিনি এসেছেন এবং তিনি কিন্তু আসলে বসেছেন। এর আগে আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে গতকালকে 2টি নির্বাচনী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেখানে কিন্তু একজন প্রার্থীর মনোনয়নপত্রের কাগজপত্রের অসঙ্গতি থাকায় সেটি বাতিল হয়েছে। সব মিলে আপনাকে যদি বলি যে আজকে যে 2টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হচ্ছে সেখানে 2টি আসন রংপুর 3 আসন, এই 3 আসনে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং রংপুর 4 আসনে কিন্তু 10 জন প্রার্থী রয়েছে, সেখানেও কিন্তু 10 জন প্রার্থী রয়েছে। সব মিলে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাই। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা বেগম রানী তৃতীয় লিঙ্গের যিনি তিনিও কিন্তু এসেছেন দলবল নিয়ে। সব মিলে কিন্তু আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রংপুর জেলা প্রশাসকের যে কার্যালয়ের অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। অর্থাৎ এখন যাচাই বাছাইয়ের যে সময়, যাচাই বাছাইয়ের পরে দেখা যাবে যে যিনি প্রার্থী টিকে যাবেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আরো যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।